আসসালামু আলাইকুম। আমি আয়েশা, বাংলাদেশি ব্লগার মম আয়েশা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে খুলনার আকাশে মেঘ দেখা গিয়েছে। শুধু যে মেঘ দেখা গিয়েছে তা কিন্তু নয়, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সকালবেলা, আমি রুটি বেলে নিয়েছি, এখন রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এই যে নতুন যে ইন্ডাকশানটা দেখছেন, এটা কিন্তু ইন্ডাকশান না, এটা একটা ইনফ্রারেড চুলা। আর রুটিগুলো বেলা হয়ে গেছে, আমি এখন রুটিগুলো ছেঁকে নেব। আসলে আমার একটা ইনফ্রারেডের খুব দরকার ছিল, যাতে করে সব রকমের পাত্র ব্যবহার করতে পারি। তবে ইন্ডাকশান আর ইনফ্রারেডের মধ্যে পার্থক্য হলো কি, ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর ইনফ্রারেডে একটু দেরি হয়। যার কারণে আমি যখন আমার ইনফ্রারেড বেসিক যে পাত্রগুলো আছে সেগুলোতেই রান্না করে নিই। সবগুলো রুটি ছেঁকা হয়ে গিয়েছে, এবার এটাকে টেবিলে রেখে দেব। আর এখনও কেউ ওঠে নাই, আম্মা মেহুল পিহুল সবাই ঘুমাচ্ছে, এই জন্য এগুলোকে আমি একটা বক্সেই রেখে দেব। যখন সবাই উঠবে তখন একসঙ্গে নাস্তা করে নেব। এখন হচ্ছে পিহুলের জন্য নাস্তা রেডি করছি। পাউরুটির যে সাইডের অংশটা কেটে ফেলছি, সেটা দেখে বুঝতে পারছেন যে আমার বাচ্চা সাইডের অংশটা খেতে চায় না। আর আজকে পাউরুটিটা অনেক শক্ত ছিল, টেনেও ছিঁড়া যাচ্ছিল না, জানি না কেন এমন হলো। আমি কোনো ব্র্যান্ডের নাম নিতে চাচ্ছি না, এটা কিন্তু খুবই একটা ভালো ব্র্যান্ডের। তো এই যে এখন পাউরুটির সাইডের অংশটা আমি কেটে নিচ্ছি। আর ওকে এক এক দিন নাস্তায় এক এক রকম খাবার দেওয়া হয়, কখনো স্যুপ করে দিই, কখনো পাউরুটি দুধ দিয়ে ভিজিয়ে দিই, কখনো সুজি। প্রত্যেক দিন বাচ্চাদের একই রকম খাবার দিলে ওদের অরুচি লাগে, এজন্য আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকম খাবার দেওয়ার, যাতে করে ফুলফিলভাবে খাবারটা খেয়ে নেয়। এখানে দুধটা ফুটে উঠেছে, এবার আমি পাউরুটির উপর দিয়ে দেব। আর আমি ওকে কখনো কোনো চিনি খাওয়াই না, চিনি ছাড়াই ও খেয়ে নেয় সব কিছু মাশাল্লাহ। সংসারের জন্য কিছু জিনিস কিনেছি, তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, যেহেতু আপনারাও আমার পরিবারের একজন। তো এই যে দেখছেন কাঁটা চামচের সেট, আসলে এটাকে কি বলবো জানি না। 2টা কাঁটা চামচ আছে, 2টা টেবিল চামচ আর 2টা ব্রেড নাইফ। তো এখানে আমার দরকার ছিল শুধুমাত্র ব্রেড নাইফ, কিন্তু আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি যে ডাক্তারকে উপহার দেয়, সেইখান থেকেই আমি কিছু সবসময়ের জন্য জিনিসপত্র কিনে থাকি। তো আমার জন্য তো সে 2টা ব্রেড নাইফ বিক্রি করবে না, তো পুরো সেটটাই নিতে হয়েছে। আর এই সেটটা নিয়েছে আমার কাছ থেকে 250 টাকা। আর এখানে চায়না থেকে ইম্পোর্ট করা যে গ্লাসগুলো কিংবা বাটিগুলো থাকে, সেই এক সেট নিয়েছি। আর এই সেটটা নিয়েছি আমার কাছ থেকে 900 টাকা। তো আমি এখানে বাজার মূল্য যাচাই করে দেখেছি, বাজার মূল্য এক এক জায়গায় এক এক রকম। তো আমি সবথেকে কম যেখানে দেখেছি সেইখানে দেখেছি 1400 টাকা। তো আমি এই সেটটা কিনে জিতেছি না ঠকেছি, আপনারা আমাকে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে চায়না থেকে ইম্পোর্ট করা কিনা। এই যে দেখুন, এখানে সিল লাগানো ছিল। আমার এই বাটি সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকি। আর এতক্ষণ যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। মেহুল পিহুল খুবই বায়না ধরে মাঝে মাঝে আইসক্রিম খাওয়ার জন্য, তা আমি টক মিষ্টি আম দিয়ে টক মিষ্টি আইস ললি বানিয়েছি, তার কিছু একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি যখন তাদেরকে দিলাম, তারা বলছে আম্মু খুব সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।